বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম শুধু ক্ষমতার নয়, সেগুলো হয়ে ওঠে একটি সময়ের প্রতিচ্ছবি। খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে 3 বারের প্রধানমন্ত্রী, একজন নারীর নেতৃত্ব নিয়ে সংশয় থাকা সমাজে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ এবং এক রাজনৈতিক জীবনে ক্ষমতা, বিতর্ক, কারাবাস ও নীরব দৃঢ়তার গল্প। এটি শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের এক দীর্ঘ ও জটিল অধ্যায়। খালেদা জিয়া রাজনীতিতে আসতে চাননি। তিনি কোনো রাজনৈতিক পরিবারে জন্মও নেননি, ছিলেন না ছাত্র রাজনীতির মঞ্চেও। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একটি শোকাহত পরিবার, একটি বিভক্ত দল এবং একটি অস্থির রাষ্ট্র, এই বাস্তবতার মাঝেই তার সামনে আসে দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন নেতৃত্ব সংকটে। ঠিক সেই সময়ে খালেদা জিয়া রাজনীতির সামনে দাঁড়ান একজন বিকল্প প্রতীক হয়ে, ক্ষমতার জন্য নয়, বরং দলকে টিকিয়ে রাখার প্রয়োজনে। 1980-এর দশক জুড়ে বাংলাদেশ ছিল সামরিক শাসনের অধীনে। জেনারেল এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন একটি গুরুত্বপূর্ণ মুখ। বারবার গ্রেপ্তার, গৃহবন্দী, রাজপথের সংঘর্ষ। এই সময়ে তিনি শেখ হাসিনার সঙ্গে এক যুগপৎ আন্দোলনে যুক্ত হন। 1990 সালে এরশাদের পতনের পর বাংলাদেশ প্রবেশ করে নতুন এক অধ্যায়ে। 1991 সাল, একটি ঐতিহাসিক নির্বাচন। খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি যুক্ত হন ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, সিরিম আবু বন্দর নায়েকের কাতারে। এই সময় তার সামনে ছিল একটি ভঙ্গুর গণতন্ত্র, একটি অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র এবং রাজনৈতিক প্রতিহিংসায় বিভক্ত সমাজ। খালেদা জিয়ার প্রথম মেয়াদে বাংলাদেশ ধীরে ধীরে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরিত হয়। এই সময় অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়, রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি বাড়ে, পোশাক শিল্প বিস্তৃত হয়, মেয়েদের শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি পায়, সংবাদ মাধ্যম তুলনামূলক স্বাধীনতা পায়। 2006 সালে তার শেষ নির্বাচিত মেয়াদ শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় প্রায় 7%। বিশ্বব্যাংক তখন বাংলাদেশকে আখ্যা দেয় এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি হিসেবে। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা, নির্বাচন বাতিল, সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনকেই কার্যত রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়। কারাবাস, মামলা, পরিবারের উপর চাপ, এই সময় থেকেই খালেদা জিয়ার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু। এই দীর্ঘ রাজনৈতিক নিপীড়নের মধ্যেও খালেদা জিয়া দেশ ছাড়েননি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। অনেকে বিদেশে আশ্রয় নিলেও তিনি থেকে গেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তই বিএনপিকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে। তিনি উত্তেজক ভাষা কখনোই ব্যবহার করেননি, প্রতিশোধের আহ্বান তিনি কখনোই দেননি, এমনকি রাজনৈতিকভাবে অনুকূল মুহূর্তেও সংযত থেকেছেন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, প্রতিহিংসা নয়, স্থিতিশীলতা প্রয়োজন। আজ প্রশ্ন ওঠে, খালেদা জিয়া পরবর্তী বিএনপি কোথায় যাবে? তারেক রহমান তার একমাত্র জীবিত সন্তান, এই উত্তরাধিকার তিনি এখন বহন করছেন। সমর্থকরা বলেন তিনি পিতামাতার আদর্শে বড় হয়েছেন, সমালোচকরা বলেন দলটির নেতৃত্ব সংকটে পড়তে পারে। তবে এই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যতের রাজনীতি। খালেদা জিয়া ভুল করেছেন, আবার ইতিহাস গড়েছেন। তিনি ছিলেন না নিখুঁত, কিন্তু ছিলেন দৃঢ়। একজন নারী হয়েও পুরুষতান্ত্রিক রাজনীতিতে তিনি টিকে ছিলেন 3 দশক। তিনি ক্ষমতায় ছিলেন, কারাগারে ছিলেন, কিন্তু তিনি কখনো পালাননি। বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া থাকবেন একজন আপোষহীন দেশনেত্রী হিসেবে, যার গল্প শেষ হলেও তাকে ঘিরে প্রশ্ন এখনো চলমান। মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন।